কেন কেন তুই বলবি বল, আমরা তো তোর কোনো অসুবিধা করি না রে। আগের মতো সেই হাসি খুশিকে আমাদের সংসারটাকে ধরিয়ে তুলতে হবে রে। আমি পারবো না দাদা, আমার পক্ষে তা সম্ভব না। কেন সম্ভব নয় পাপিয়া, কেন সম্ভব নয়? কেন যে সম্ভব নয় তা আমি তোমাদের কেমন করে বোঝাবো দাদা। শুধু একটা কথা জেনে রেখো, তোমাদের পাপিয়া এই নগ্ন সমাজে বিষাক্ত তীর বিদ্ধ হয়ে মারা গেছে। ও কথা বলিস ও কথা বলিস না রে। তুই যে আমাদের সংসারের সুখ পাখির পাপিয়া, তোকে দেখতে না পেয়ে আমি যে কদিন মরার মতো বেঁচে আছি তা তোকে বোঝাতে পারবো না রে বল। এভাবে তোমার বোনকে দেখতে পাচ্ছি আর না দেখতে পেলেই মনে ভালো লাগে না। কেন কেন তুই বারবার এই কথা বলে নিজেকে এত ছোট ভাবছিস? বড় করে দেখার মতো অবস্থায় আমি নেই রে ছোটদা। না পাপিয়া না, তুই সেই আগের পাপিয়া আছিস, কোনো অনুশোচনার গ্লানি নয় রে বোন। মনটাকে তুই শক্ত কর। আমি পারবো না দাদা, আমি কিছুতেই পারবো না। পারতে তো হবেই পাপিয়া, পারতে তো হবেই। অন্তত আনন্দের কথা ভেবে। আনন্দ আনন্দ কি তাহলে? হ্যাঁ দাদা, হ্যাঁ, আনন্দ পাপিয়াকে কথা দিয়েছে আর সেই জন্যে কর্তব্যের খাতিরে সে আমাকে কথা দিল, আমি তাকে কেমন করে ঠকাবো রে ছোটদা। আমি তো জানি আমি কি। তবু তোকে আমার গা ছুঁয়ে কথা দিতে হবে বল, তুই কোনোদিন আত্মহত্যার চেষ্টা করবি না। কিন্তু কিন্তু নয়, কোনো কিন্তু নয় বল। সেই ছোট্টবেলা থেকে তোদের দুটি ভাই বোনকে আমি পিতৃ মাতৃ হিসেবে মানুষ করেছি ওরে। তোরাই যে আমার সন্তান, সেই পিতৃতুল্য বড় দাদাকে স্পর্শ করে তোকে কথা দিতে হবে বল, তুই কোনোদিন আত্মহত্যার চেষ্টা করবি না। বেশ, আমি তোমার পাশে কথা দিচ্ছি দাদা, যে মরণে দগ্ধ হয়ে পড়ল আত্মহননের চেষ্টা আমি কোনোদিন করবো না দাদা। এই তোমার লক্ষ্মী বোনের মতো কথা ওরে। তুই যে অনেক সুখের সান্ত্বনা রে বোন। দাদু পাপিয়াকে নিয়ে বাড়ি যাই। হ্যাঁ তা তো ঠিক, কিন্তু দাদা তুমি নতুন একটা কাজের সন্ধান পেয়েছি রে, একবার সেখান থেকে আমি ঘুরেই আসছি। তাহলে তোমাদের সেই আগের কারখানা কি? ওরা এক প্রীতম সিং এর কাছে পাপিয়ার খবর শুনে উত্তেজিত শ্রমিকরা কারখানা পুড়িয়ে ছাই করে দিয়েছে রে। প্রীতম সিং কে? কে ওই প্রীতম সিং? ওই সেই ঈশ্বরের তো দাদা যে আমাকে নরক থেকে উদ্ধার করেছে, আর নরকের টিকিটটাকে না ও কিন্তু তুলে নিয়ে গেছে। দেখেছিস দেখেছিস তো বোন, পাপের পঙ্কি লাবর্তে ডুবে যায় এই পৃথিবীতে এখনো অনেক ভালো মানুষ বিচরণ করছে রে। যা তোরা বাড়ি যা। হ্যাঁ 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 আমি যাচ্ছি, কিন্তু কিন্তু তুমি বেশি দেরি করো না দাদা। আয় আয় আয়। এই ছোট্ট দুটি ভাই বোনকে নিয়ে আমি অনেক সুখের স্বপ্ন দেখেছিলাম, কিন্তু কাল রূপে শয়তানের দমকা নিঃশ্বাসে আমার সমস্ত সুখ স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। তোমার সে ভাঙা স্বপ্ন তুমি চাইলে আবার জোড়া লাগাতে পারো প্রভাত রায়। কি আপনি তোমার মঙ্গলের জন্য আমার যে মঙ্গলেতে আপনার ছেলেই করে দিয়েছে, আপনি আর নতুন করে কি মঙ্গল করবেন? দেখো প্রভাত, আমার ছেলে তোমার বোনকে জোর করে ধরে নিয়ে যাক, কিংবা তোমার বোন আমার ছেলের সঙ্গে পালিয়ে যাক, রুদ্রপ্রতাপ বাবু মুখটাকে সামলে কথা বলবেন। আহা জোর শুনছেন, ভুল যা হওয়ার তাই তো হয়ে গেছে, তাই বলছিলাম আপনার কোনো কথা আমি শুনতে চাই না। চলে যান এখান থেকে। তা যাচ্ছি, কিন্তু একবার কি ভেবে দেখেছো তোমার ওই একটু নষ্টা বোনটাকে নিয়ে তুমি কি করবে? ওই কথাটা উচ্চারণ করলে আপনার জীবটা আমি ছেড়ে নেবো শয়তান। হয়তো পারবে, কিন্তু তাতে কি তোমার একটু নষ্টা বোনটা সতী হয়ে যাবে আর পাঁচটা ভালো মেয়ের মতো? চুপ করো, চুপ করো, ওই কথাটা আমি শুনতে পারছি না। তা বেশ বেশ, ও কথা বাদ দিয়ে যা বলছি তুমি মন দিয়ে শোনো। তোমার ওই বোনের সঙ্গে আমার ছেলের বিয়েটা অসম্ভব। পূর্বের সূর্য পশ্চিম উঠতে পারে, তাই না? বাতাস তার গতিটাকে বন্ধ করে দিতে পারে, সূর্য অগ্নি বৃষ্টি করতে পারে, তবু আমার বোনের বিয়ে আমার ছেলের সঙ্গে তুমি দেবে না, এই তো? তাহলে তোমার বোন প্রয়োজন হলে আমার বোনের গলা টিপে আমি হত্যা করবো। তো জানার
সঙ্গে আত্মহত্যা করে মনুষ্যত্বের অবমাননা আমি কিছুতেই করব না। সে তোমার বোন, তুমি যা খুশি করতে পারো, কিন্তু আমার প্রস্তাবটা একবার বিবেচনা করে দেখলেও পারতে। কারণ কলিকা এই শালাটা তো মোটেই ভালো নয়। তাই ষোলো করে পূর্ণ ওষুধ মেয়েকে ঘরে রাখার কথা তুমি একদিন বুঝবে প্রভাদ্রায়। মরবে মরবে মরবে। একই মাস্টার মশাই, আপনি হাসপাতাল থেকে জোর করে বেরিয়ে এসেছি। জোর করে বেরিয়ে এসেছি। ওরা ওরা আমাকে ছুটি দিতে চায়নি, তাই তো আমি জোর করতে বাধ্য হলাম। আরে আমি কি খুনি আসামি? আমাকে বদ্ধ হাসপাতালে কয়েকদিন মতো জীবন যাপন করতে হবে। কিন্তু আপনার মাথাটা তো এখনো সারেনি মাস্টার মশাই। আরে তোমার কি হে ছোকরা? অত খুঁজে তোমার দরকার কি? ওয়ারেও আমি চিনেছি চিনেছি, তোমাকে আমি চিনতে পেরেছি। তুমি তো ভাবনা দিবে, তুমি তো এইভাবে বেচ্চা ফলের পুত্র মেইনের আদেশে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার মুখে ছুরি বসিয়েছিলে। না না মাস্টার মশাই, না আমি তুমি মহাভারতের দুঃশাসন দুর্যোধনের আদেশে তুমি তো স্বাধীনক্ষে দ্রৌপদীর বস্ত্র হরণ করেছিলে। তোমাকে আমি ছাড়বো না শয়তান, তোমাকে শেষ করে আমি মহাভারতকে কলুষমুক্ত করব। মাস্টার মশাই, না না না, আমি মাস্টার মশাই নই, আমি তারা প্রেতাত্মা। শয়তানদের ধ্বংস করবার জন্য আজ আমি দিশাহীন পথে পথে বিচরণ করছি। না না মাস্টার মশাই, না, এ কাজ আপনাকে সাজে না। এই কাজ তো আপনার জন্য নয়। এ কাজ চিরকাল শুধু তুমি করবে, তাই না শয়তান? এবারে কাজ আমি নিজে করে তোমাকে বুঝিয়ে দেবো জানোয়া যে পাপ আর পারা মানুষ কোনোদিন হজম করতে পারে না, আর তুমিও পারবে না। আমি জানি মাস্টার মশাই যে আমি মহাপাপ করেছি, আর তার শাস্তি তো আমাকে একদিন না একদিন পেতেই হবে। না বাবা না, সারা পৃথিবী তোমার দিকে আঙুল তুলে বললো আমি বিশ্বাস করি না তুমি কোনো পাপ কাজ করেছো, তুমি পাপী। তা তো বলবে, শরীর সাক্ষী মাতাল ছাড়া কে হবে? এ আপনি, আপনাকে আমি চিনি না, কিন্তু আমার বাবা খুনি, বদমাশ, শয়তান। আমার বাবার নামে অপমান আমি নীরবে মুখ বুজে সহ্য করবো না। তোমার বাবার আসল পরিচয় তুমি কতটুকু জানো? হ্যাঁ জানি জানি জানি, আমার বাবাকে আমার চেয়ে আপনি নিশ্চয়ই বেশি চিনবেন না। হ্যাঁ চিনি, তোমার চাবি অনেক 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 বেশি চিনি। আর চিনি বলে ওই মুখোশধারী শয়তানটাকে আমি জিজ্ঞাসা করছি। উত্তর দে, উত্তর দে জানোয়ার। আমার স্ত্রী পুত্রের আজ কোথায়? তোদের শয়তানিকে আজ তারা কোথায় হারিয়ে গেছে? না মাস্টার মশাই, না, কেউ হারিয়ে যায়নি। আপনার মতো পুণ্যাত্মাকে কখনো সর্বহারা হতে পারেন। আমার দীর্ঘ 20 বছর অন্তর্দ্বন্দ্বে চলে যাওয়ার শরীরে এক ঝড় সুখের বাতাস বয়ে নিয়ে কে কে তুমি মামা? আমার পরিচয় আপনার কাছে সুখকর হবে না মাস্টার মশাই। শুধু এইটুকু জেনে রাখুন, আপনার যেমন ছিল সব তেমনি আছে। রচনা, তুই কাকে কি বলছিস? উনি কে? ওনার কথাবার্তা শুনে তুই বলতে পারছিস না দাদা উনি কে? বাবা, তুমি দাদার প্রশ্নের উত্তরটা দিয়ে দাও। ওরে রনিক, উনি সেই মাস্টার মশাই সত্যের মিত্র, স্বাধীনের বাবা। স্বাধীন, স্বাধীন। স্বাধীন কে? কে স্বাধীন? স্বাধীন তোমাদের কে? স্বাধীন এখন কোথায়? আপনার ছেলে স্বাধীন এই সমাজের গণ্যমান্য ব্যক্তি মাস্টার মশাই। আপনার ছেলে স্বাধীনকে আপনি দেখতে চান? এই তুমি কি বলছো মা? আমার স্বাধীন বেঁচে আছে দীর্ঘ 20 বছর পরে, একথা জানার পরও আমি কি তাকে না দেখে থাকতে পারি? আচ্ছা আচ্ছা মা, তুমি পারবে পারবে আমার স্বাধীনকে দেখাতে? পারবো পারবো, নিশ্চয়ই পারবো, কেন পারবো না? তা যদি পারো মা, তাহলে সারা জীবন আমি তোমার কাছে ঋণী হয়ে থাকি। না, এতে আবার ঋণের কথা বলছেন কেন মাস্টার মশাই? এ তো আমার কর্তব্য। তোমার কথায় আমি যেন আমার মায়ের কথা শীতল স্পর্শ পাচ্ছি মা, মাস্টারমশাই। যেন আমার বুকুনি হয়ে কানায় কানায় পড়ে যাচ্ছে। চলুন চলুন মাস্টার মশাই, আপনি আমার সঙ্গে চলুন আপনার ছেলে স্বাধীনের কাছে। বাবা, দাদা, আমি ওনাকে নিয়ে স্বাধীনের কাছে যাচ্ছি। আসুন আসুন মাস্টার মশাই, আপনি আমার সঙ্গে আসুন। যাবো বই কি মা, নিশ্চয়ই যাবো,
নিশ্চয় পূর্ব জন্মে তুমি আমার মা ছিলে, তাই এই বুড়ো ছেলের প্রতি তোমার এত মায়া মমতা। চলো মা চলো, যদি দিন পাই তোমার এ ঋণ আমি নিশ্চয়ই শোধ করবো মা, নিশ্চয়ই শোধ করবো। ওই সত্যের সূর্যটা উঠবে জানি, সত্যের হবেই হবে, হারিয়ে যাওয়া সেই দিনগুলো আবার জানি ফিরে পাবে, জানি আবার তুমি ফিরে পাবে। ওই সত্যের সূর্যটা উঠবে জানি, সত্যের জয় হবেই হবে, হারিয়ে যাওয়া সেই দিনগুলো জানি আবার তুমি ফিরে পাবে, জানি আবার কি আসতে চাইছে? শয়তান প্রতীক মিত্র, শয়তান প্রতীক মিত্র, আমার চোখের জলের দাম তোকে বুকের রক্ত দিয়ে মেটাতে হবে রে জানোয়ার। যদি এখান থেকে কোনোদিন মুক্তি পাই তাহলে সেই দিন তোকে বুঝিয়ে দেবো রে জানোয়ার। আমার গায়ে হাত দেওয়ার ফল কি ভীষণ, কি ভয়ঙ্কর। সে সুযোগ তোর জীবনে করে দিন আজকাল আর কিষান সেন শর্মা। তোকে এই অন্ধমুখের মধ্যে আমি তিল তিল করে দগ্ধে দগ্ধে পৌঁছে পারবো না, তা তুই কোনোদিন পারবি না রে জানোয়ার। আমার ড্যাডি যদি একবার জানতে পারে, ড্যাডি তো দুরস্ত। তোর মৃতদেহের পচা দুর্গন্ধ বাইরের শেয়াল শোকনীয় টোর পাবে না রে জানোয়ার। মেরো না, আমাকে মেরো না। আমি তোমার কাছে ক্ষমা চাইছি আমার জীবনের সমস্ত অপরাধের জন্য। সত্যি আমি অনুতপ্ত। অনুতাপ বল জানোয়ার বল, তোর কোন অনুতাপের বিনিময়ে ফিরে পাবো আমি আমার বাবা আর দাদাকে? ফিরে পাবো আমাদের সেই পলাশতনা গ্রামের হাসি খুশি ভরা শান্তির সংসার। তার মানে কে তুমি? পলাশতনা হাই স্কুলের প্রধান শিক্ষক সত্যের মিত্রকে তোর মনে পড়ে? সত্যের মিত্র? তাহলে কি তুমি? আরে জানোয়ার, আমি তারই ছোট ছেলে প্রতীক মিত্র, যাদের সুখের সংসারটাকে তোরা বাপ বেটা দুজনেই মিলে শ্মশানে পরিণত করে দিয়েছিল। না, বিশ্বাস করো আমি এসবের কিছুই জানি না। মিথ্যা কথা বলার চেষ্টা করলে আমি তোর তুমি বিশ্বাস করো সেদিনের সে কথা আমি এক এক করে সব ভুলে ভুলে গেলে যে আমি ভুলে নিয়ে জানোয়ার। আর ভুলতে পারিনি বলেই তো তোকে কায়দা করে এখানে তুলে এনে তোর কাছ থেকে একের পর এক গোপন তথ্য নিয়ে তোর বাবা সে শালা শয়তানের শিরোমণিটাকে আমি দিনে দিনে নরকের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছি। কিন্তু কিন্তু আমাকে তুমি এই নরক যন্ত্রণা দিচ্ছ কেন? তোমার জিজ্ঞাসা সমস্ত প্রশ্নের উত্তর আমি তো এক এক করে দিয়েছি। এবার আমার অপরাধের জন্য তুমি আমাকে পুলিশের হাতে তুলে দাও। আমি জানি যে পুলিশ তোর আর একটা বাপ, আর তোকে পুলিশের হাতে তুলে দিলে আমি আমার বাকি প্রশ্নের উত্তরগুলো কোথায় পাবো রে? বাকি প্রশ্নের উত্তর বল, প্রতি রবিবার তোর সন্ধ্যা তোর বাপ কোথায় যায়? জানি না, আমি কি কথা বল, নইলে আমি তোর চেষ্টা করে বলবো বলবো বল। সব বলবো। বল। আমার ড্যাডি ওই পার্ক স্ট্রিটে একটা হোটেলে বাইকিনা খেতে যায়। এরে কখন? এরে ভোর 2:30 থেকে 3টা। শালা ততক্ষণে আমার লোকেরা সমস্ত কাজ শেষ করে নেবে। তারপরে নারকীয় শয়তানদের জমালয়ে পাঠিয়ে আমি চন্দনপুরের মানুষের মুখে হাসি আর আনন্দের পথটাকে পরিষ্কার করবো। আইনের পথে করলে ভালো হতো না প্রদীপ বাবু? দারোগা বাবু, আইন নামক শব্দটা এদেশে বেঁচে আছে তো? আপনি আপনি
আমাকে বাঁচান দারোগা বাবু, নইলে ওই শয়তান শেষ করে দেবে। প্রতীক বাবু, একজন আইনের রক্ষকের সামনে আপনি আইনের অসম্মান করে আপনি কিন্তু ভুল করছেন। আইনের রক্ষকে আপনি আপনারা না 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 আপনারা এই সমাজের শত্রু কুচক্রি ধরে তার মন্ত্রীদের রক্ষক, সাধারণ মানুষের রক্ষক না। এবার ইট ইজ আমি আমি আপনাকে প্রমাণ করে দেবো যে আপনারা অর্থ আর এইসব সমাজ বিরোধীদের দাস প্রকৃত আইনের রক্ষক নন। মিথ্যে 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 এসব আপনার মন গড়া ছেলে কথা, বাস্তবের সঙ্গে যার কোনো মিল নেই। এই দেখি তাহলে বলুন তো অফিসার, একজন সাধারণ শ্রমিক নেতা প্রভাত রায়ের বলতে এই শয়তান কিডন্যাপ করে এনে দিনের পর দিন তাদের বাগান বাড়িতে ধর্ষণ করতো, সেই অসহায় নির্যাতিতা মেয়েটিকে উদ্ধার করার জন্য আপনি আপনি কোথায় কোথায় রেড করেছিলেন আর তার ফলটা বা কি হয়েছিল? মানে আমি কোনো চেষ্টাই করেনি, কোনো চেষ্টাই করেনি, কারণ আপনাদের বিচারে গরিব মেয়েদের মান সম্মান ইজ্জতের কোনো দাম নেই। তাছাড়া আপনাদের পকেটটাকে ভরিয়ে দেওয়ার মতো রাশি রাশি টাকা বান্ডেল ছিল তাদের ছিল না। আপনার ভুল ধারণা, আমি সেই গরিবের মেয়েটিকে উদ্ধার করার চেষ্টা না করলেও আজকে এই ধনীর ছেলেটিকে উদ্ধার করার জন্য ছুটে এসেছেন, কারণ এরাই যে আপনাদের কাছে আলাদিনের আশ্চর্য সুদী। এদেরকে নিয়ে যতই নাড়াচাড়া করবেন ততই রাশি রাশি টাকার বান্ডিলগুলো যে আপনাদের পকেটে এসে কিছু দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসারের জন্য আজ আমাকে এসব কথাগুলো শুনতে হচ্ছে, কিন্তু সকল পুলিশকে একই দাঁড়ি পাল্লায় ওজন করে আপনি কিন্তু ভুল করছেন। ভুলকে ঠিক সেটা ভবিষ্যতে বলে দেবে, কথায় বলে না ফলে ন ফলেছি। অলরাইট, শুনুন প্রদীপবাবু, এই ভীষণ সেন শর্মার নামে ওয়ারেন্ট আছে, তাই আসামিকে আমি নিয়ে যাচ্ছি। এই, চল, চল বলছি। আর একটা কথা শুনুন প্রদীপবাবু, পুলিশ মানে জনগণের শত্রু নয়। এই ইন্সপেক্টর স্বাধীন দত্ত কারো টাকা বা অঙ্গুলি হেলনে চলে না। চল। পুলিশ অফিসার, তোমার আশ্বাসবাণীতে আছেই বলুক না কেন, আমি কিন্তু বলবো না। আমাকে আমার কাজ নিজেকেই করতে হবে। সমাজে তো সিন্দুর পরদা, এর অত্যন্ত নিষ্ঠুর যেন আমি হতে পারি তো তোমার আদেশে। পুলিশ অফিসার, আমি তোমাকে বুঝিয়ে দেবো যে কথা আর কাজের অ্যাডজাস্টমেন্টের ওপর না হলো আছে তো এই নেই, যেন হাওয়ায় ক্ষণে ক্ষণে উড়ে যাচ্ছে। দাঁড়াও বাছা দাঁড়াও, তোমার কর্পূরের মতো উড়ে যাওয়া যে বন্ধ করতে পারবে তাকে আমি শিগগির আমার ব্যবস্থা করছি। তখন বুঝবে বাছা কত ধানে কত চা। মাসিমা ভেতরে আসতে পারি? ও, তুমি তো সেই মন্দিরে। হ্যাঁ মাসিমা, আপনি কি তাহলে প্রতীকের? হ্যাঁ মা, ওই দুষ্টুটাই তো আমার ছেলে, কিন্তু তুমি প্রতীককে অনেকদিন আগে থেকে চিনি। সেদিন মন্দিরে আপনাকে যার কথা বলেছিলাম সেই আপনার প্রতীক। তার মানে প্রতীককে তুমি ভালোবাসো, এই তো? মা, এতে লজ্জার কি আছে মা? মেয়ে বুঝি মায়ের কাছে লজ্জা করে? মা, ওঠো মা, তোমার মতো লক্ষ্মী প্রতিমা যেচে আমার ঘর আলো করতে আসতে চাইছে, এই যে আমার পরম সৌভাগ্য। কিন্তু মা, তোমার পরিচয়টা? আমাদের আদি বাড়ি পলাশডাঙ্গা গ্রামে। ব্যবসা সূত্রে বাবা এই চন্দনপুরেই থাকেন, তাই আমরা ভাই বোনেরাও। তার মানে তোমার বাবার নাম? বিখ্যাত শিল্পপতি ও সমাজসেবী রুদ্র প্রতাপ সেন শর্মা। কি হলো মা, আমার বাবার নাম শুনে আপনি হঠাৎ চিৎকার করে উঠলেন কেন? আমার বাবাকে আপনি চেনেন নাকি? না না, দেখুন মা, প্রথম দিন প্রতীক আমার বাবার নাম শুনে ঠিক এইভাবে চিৎকার করে উঠেছিল। আজ আপনি? ও কিছু নয় মা, তুমি দাঁড়িয়ে রইলে কেন? তুমি বসো। কিন্তু মা, আমি আপনার ছেলের বউ হয়ে বাড়িতে আসতে চাই, তাই এই বিয়েতে আপনার অনুমতি? দেখো মা, আমার ছেলে যদি তোমাকে ভালোবেসে বিয়ে করে আমি বাধা দেবার কে? বরং আমি খুশি হব। কিন্তু আপনার ছেলে তো আমাকে ভালোবাসে না, তবে আপনার অনুমতি পেলে সে আমাকে দূরে সরিয়ে দিতে পারবে না, তাই? দেখো মা, আমার ছেলে যদি স্বেচ্ছায় তোমাকে ভালোবেসে বিয়ে করে তাহলে আমি তোমাকে আমার পুত্রবধূর স্বীকৃতি দিয়ে বরণ করে ঘরে ফিরবো। কিন্তু আমার অনুমতি পেতে গেলে যে আমার ছেলের বিয়ের উপযুক্ত যৌতুক তোমাকে দিতে হবে মা। যৌতুক? কি বলছেন আপনি? আপনি তো শিক্ষিতা মা হয়ে আমার সুশিক্ষিত ছেলের বিয়ের উপযুক্ত যৌতুক আমার চাই, আর সে যৌতুকটা দেবার ক্ষমতা তোমার বাবার আছে তো? কি বলছেন আপনি? আমার বাবা
বেশ বলুন, আপনার ছেলের বিয়েতে আপনি কত টাকা চান? 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 1 কোটি, কত কত টাকা? ওতে তো হবে না মা, আমার ছেলের বিয়েতে আমি চাই কি চান আপনি? বলুন, কি হবে আপনার ছেলের বিয়ের উপযুক্ত যৌতুক? 1 গাছলা রক্ত। রক্ত? রক্ত রক্ত রক্ত, আর সে রক্তটা হতে হবে তোমার বাবার বুকের তাজা রক্ত। শোনো মা, যেদিন তুমি তোমার বাবার বুকের রক্ত এনে আমার পা ধুইয়ে দিতে পারবে, সেদিন কোনো অনুনয় বিনয় নয়, আমি আমার উচ্চ বরুণ স্বীকৃতি দিয়ে তোমাকে বরণ করে ঘরে তুলবো। আর তা যদি তুমি না পারো, তাহলে আমার বৌমা হওয়ার স্বপ্ন তোমার স্বপ্নই থেকে যাবে, কোনোদিন বাস্তবে রূপ নেবে না, কোনোদিন নেবে না। ভগবান, এ আমার কোন মহাপাপের প্রায়শ্চিত্ত! একজন মহিষী দেবী সমা মা আমার বাবার নাম শুনে চমকে উঠে এরূপ ধারণ করলো কেন? এর আসল রহস্য কি? যে কোনো মূল্যে সেই রহস্য ভেদ করে প্রতীককে আমার চাই, কারণ আমি প্রতীকের, আর প্রতীক শুধু আমার, শুধু আমার। থেকে বাঁচবে না। যে শয়তান একের পর এক আমার কারখানাগুলোকে ধ্বংস করে দিয়েছে, আমার 17টা রাস্তায় বাস, 30টা লরি বোমাচার করে উড়িয়ে দিয়েছে, সেই শয়তানের মুখটা আমি ছাঁচড়া করবই। আমার বুকটাই আগে ঝাঁঝরা করে দাও বাপি। এই নরক যন্ত্রণা সহ্য করে তিল তিল করে মরাচ্ছে তোমার বন্ধুদের গুলিতে মরা অনেক ভালো। তুমি হঠাৎ এই কথা বলছো কেন মা? আমার কারবারই যতই লোকসান হোক না কেন, আমি তো তোমাদের কোনো অসুবিধা রাখিনি মা। কিন্তু তোমার পাপের ফসল যে আমাকে বলতে হচ্ছে বাপি। পাপ আমি করেছি, হয়তো বা হবে কখনো মনের অজান্তে। অজান্তে নয় বাপি, সে পাপ তুমি সজ্ঞানে করেছো, নইলে আমার সঙ্গে বিয়ের প্রস্তাবে ছেলের মা তোমার বুকে রক্ত চাইবে কেন? বাহ, বেশ ইন্টারেস্টিং ব্যাপার তো। তাই হ্যাঁ মা, কার সঙ্গে তোমার বিয়ের কথা বলছো? তুমি কি কাউকে ভালোবাসো? হ্যাঁ বাপি, তারা এই শহরে বিবেকানন্দ রোডে থাকে, ছেলেটির নাম প্রতীক মিত্র। প্রতীক এবং তার মা, মানে তুই কি হলো? কিছু বলছো না যে, কি এত ভাবছো? না তেমন কিছু নয়, ভাবছি জীবনে চলার পথে কখনো ভুল হলে হতে পারে, তাই আমার ভুল স্বীকার করে আমি তাদের কাছে ক্ষমা চেয়ে আসবো রে মা। বাপি, তুমি আমার জন্য একটু নয় ত্যাগ স্বীকার করবো রে মা, কারণ আমি যে মেয়ের বাবা। যত অর্থ সম্পত্তি থাকুক না কেন, এই সমাজের রীতি অনুযায়ী মেয়ের বাবাকে তো একটু নিচু হতে হবে রে মা। তুমি মানুষ নয় বাপি, দেবতা। নিচেই আমি তোমার নামে কত কিছু ভেবে অন্তর্দ্বন্দ্বে জ্বলে মরছি, আজ মনে হচ্ছে তোমার পায়ে মাথা করে। ওরে না, না রে মা না, তোকে যে সুখী দেখা আমার স্বপ্ন রে মা, বাপি, সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করতে আমি নিজে যাবো তার মায়ের সঙ্গে কথা বলতে, প্রয়োজন হলে ওই শালা শুয়োরের বাচ্চাকে একবার আমি মায়ের ভোগে পাঠিয়েছি। কিন্তু বাপি, ওরা যদি তাতে অমত করে? তুমি তোমার বাপের উপর ভরসা রাখতে পারো মা। পুলিশ শাসন নয়, অর্থের অহংকার নয়, ভালোবাসা দিয়ে আমি তাদের মন জয় করাবো রে মা। কারণ আমার মা মরা মেয়েটার দায়িত্ব যে আমার রে মা, আমার 20 বছর আগের হিসাবের খাতা তুমি এগিয়ে এসো, খুব শীঘ্রই তোমার হিসেব আমি একবার নিকেশ। বাপি, আমার মিষ্টি মা। বাপির কথা শুনে মনে হলো আমি যেন ও বাড়ির বউ হয়ে গেছি। মালা বদল করে 7 পাকে ঘুরে আমি হয়ে গেছি প্রতীকের স্ত্রী, আর প্রতীক আমার স্বামী। আমার হাতে শাখা, সিঁথিতে সিঁদুর, কপালে চন্দন, মাথায় ঠিক তেমনি করে ঘোমটা দিয়ে আমার স্বামীর বুকে মাথা রেখে আমার ভীষণ ঘুম পাচ্ছে।
স্বপন কাজল মাথানো গোচর কিসে দেহ মোদিয়া স্বপন কাজল পথর পাহাড় ব্যথার সাগর পেরিয়ে এসেছি মোর প্রিয়। পাহাড় পাহাড় ব্যথার সাগর পেরিয়ে এসেছি মোর প্রিয়। এবার ভরা আসিয়া 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 শুধু বসে বসে দেখবে তোমার এই পুরো ছেলেটা তার মায়ের ঋণ কিভাবে শোধ করে। কিন্তু বাবা আপনি তো জানেন আমি আপনার চরম শত্রুর মেয়ে। সত্য হয়ে কেউ জন্মায় না মা, সত্যতা চিরকাল কারোর সঙ্গে থাকেও না। বাবা। তোমার বাবা আমার যেমন ক্ষতি করেছে তেমনি তারই দয়ায় আমি তো আমার স্বাধীনকে ফিরে পাবো। বাবা আপনি এত মহৎ, আপনি মানুষ নয় বাবা, আপনি দেবতা। দেবতের আমি কিছু দেখাই রে মা, দেখিয়েছে তোর বাবা, তবু তার প্রাপ্য সাজা তাকে নিতেই হবে। তার চরম ক্ষতি করবো আমি, এই মাস্টার মশাই সত্যের মৃত্যু। কিন্তু বাবা আপনি কি পারেন না আপনার ওই মহৎ হৃদয় দিয়ে আমার ওই অপরাধী পিতাকে ক্ষমা করতে? না, না, না রে মা, না, আমি পারি না, পারি না, পারি না। কারণ তাকে ক্ষমা করতে গেলে আমি যার একজনের কাছে অপরাধী হয়ে যাব মা। সে কে বাবা? কেন রে মা, তুই আমার পথের মাঝে ফিরে পাওয়া মা। বাবা এই আপনি কি বলছেন? ঠিকই বলছি, আজ থেকে 20 বছর আগে তোমার বাবা আমার মুখ থেকে আমার ছেলেকে কেড়ে নিয়ে গিয়েছিল। ঠিক তেমনি করে তার মুখ থেকে তার একমাত্র মেয়েকে ছিনিয়ে নিয়ে আমি আমার বৌমা করে আমার ঘরে বন্দি করে রাখবো। দেখি তোমার বাবা তার একমাত্র মেয়ের জন্য কষ্ট পায় কিনা। কিন্তু বাবা এতে যদি আপনার ছেলে আমোদ করে? অমত করবে? হ্যাঁ। আমার ছেলে কেন? সে পুলিশ অফিসার হয়েছে বলে? ডাকো, ডাকো তোমাদের পুলিশ অফিসারকে, দেখি কত বড় পুলিশ অফিসার। ডাকো। ও ভাই পুলিশ, তোমাদের দারোগা বাবুকে একটু ডেকে দাও তো। কেন থানার মধ্যে না গিয়ে রাস্তা থেকে ডাকাডাকি? একই রচনা তুই আর তোর সঙ্গে উনি বাকে? আমি তো ঠিক চিনি না, তুমি জিজ্ঞাসা করে না। রচনা এলা বন্ধ করে সত্যি করে বল, উনি কে? উনাকে দেখে মনে হচ্ছে উনি যেন আমার কতদিনের চেনা জানা আপন জন। তুই আমায় চিনতে পারছিস না খোকা? খোকা, আবার আবার সেই আদরের ডাক। তাহলে সাধুদার মতো আপনিও কি আবার? সাধু? কই, কোথায়, কোথায় আমাদের সাধু? সাধু সাধু আর সাধু, এই সাধু চরণ ছাড়া কি এক পা চলতে নেই? সাধুদার কর্তা বাবু, তাহলে উনি আমার? মেয়ে স্বাধীনতা, উনিই তোমার বাবা। আনন্দে আমার বুকটা ভরে যাচ্ছে, এবার আমি মরেও শান্তি পাবো। সাধু থানার সামনে মার খাওয়া শখ হয়েছে বুঝি? মনে রাখিস, আমি যদি তোর গায়ে হাত তুলি তোর দারোগা বাবু তোকে রক্ষা করতে পারবে না। বাবু আপনি? আরে গাধা, তুই বললেই হলো, তুই বললে আমার খোকাকে দেখবে কে? আমার মায়ের ভাই ফরমাস গুলো শুনবে কে? মা? মা কোথায় পেলেন করতে বাবু? কেন রে গাধা? পথের মাঝে কুড়িয়ে পেয়েছি রে, তাই তো আর আমি বেশি দিন পথের মাঝে ফেলে রাখতে পারবো না। নাকি বলিস খোকা?
ওর বাবার কথা বলবি এই তো ওরে গাধা, আমি সব জেনে শুনে সব দিক বিচার করে তবে আমি এই সিদ্ধান্ত নিয়েছি, এরপর আমার খোকা যদি অমত করে তাহলে অন্য কথা। বাবা, এতদিন তুমি ছিলে না, তাই আমি ভুল করেছি কি ঠিক করেছি তা আমি নিজেই জানি না। এখন মাথার উপর তুমি আছো, তোমার কথাই হবে আমার শেষ এবং শ্রেষ্ঠ সিদ্ধান্ত। কিরে কিরে মা, মাথা নিচু করে দাঁড়িয়ে রইলি কেন রে? আরে বাবা, ওর প্রতিটি শিরায় শিরায় বইছে এই মাস্টার মশাই সত্যের মিত্রের রক্ত। হ্যাঁ রে মা, সেই রক্ত কি কখনো বেইমানি করতে পারে? পারে না রে মা, পারে না। ওঠ ওঠ ওঠ। না না, মানে আমাকে নয়, কর্তাবাবুকে প্রণাম করলেই হবে। আমি তো আকল বাকল মানুষ। দাঁড়াও সাধুদা, একদম দুষ্টুমি করবে না কিন্তু। এই, আবার আমাকে কেন? সাধুদা, তুমি সবাইকে নিয়ে কোর্টারে যাও, আমি থানা থেকে এক্ষুনি ফিরে আসছি। তাড়াতাড়ি আসবি খোকা, ওরে তাড়াতাড়ি আসবি। ওরে খোকা, 20 বছরে জমে থাকা সব কথা এই বুকের মাঝে জমা হয়ে আছে, সব কথা আজ আমি তোকে বলবো রে বাবা, আজ আমি তোকে সব কথা বলবো। আয় মা, আয়, আয় না, চলুন চলুন বাবা। কি মশাই, এবার যদি আমি তোমাকে না ছাড়ি, চল না। আমার স্বামী বাবাকে যখন খুঁজে পেয়েছি তখন খুঁজে পেতে হবে মার ভাইকে। ইতিমধ্যে ঘনশ্যাম বাবু যদি উপযুক্ত প্রমাণ পাঠাতে পারে, সেই প্রমাণের ভিত্তিতেই শুরু করবো অসুর নিধন যজ্ঞ। পারবেন না, পারবেন না, অযথা হাত পা তুলে বিশ্বের প্রতীক্ষা না করাই ভালো। একই আপনি হঠাৎ এখানে দেখতে এলাম কি বা কাকে দেখতে এলেন? প্রথমত আপনাকে, তারপর আপনার ওই মাননীয় আসামি মিস্টার বিশাল সেন শর্মাকে। তিনি এখানে নেই, হাইকোর্টের পারমিশনে তাকে আমি জামিনে ছেড়ে দিতে বাধ্য হয়েছি। সে কি মশাই, এত তাড়াতাড়ি হজম করে ফেললাম? না না না, এরকম একটা নাটক যে মঞ্চস্থ হবে তা আগে আমি জানতাম, কারণ আপনাদের এই বজ্র আটটি ফসকাদের আইনের ফাঁক দিয়ে মাননীয় অর্থবান আসামিরা চিরকালই ফসকে শাস্তি হয়, ফাঁসি হয় শুধু ধনঞ্জয়ের মতো গরিব ছিল। দেখুন প্রতীক বাবু, এই পোশাক কাপড়ে আইনের বাইরে কিছু করার সাধ্য আমার নেই। তাহলে স্যার আইনের ঘেরাটোপে বন্দি থেকে আপনি কি করে করবেন অসুর নিধন চোখ? সাক্ষী আর প্রমাণের চোরে দেখুন না অফিসার, এই পৃথিবীতে সবকিছুর প্রমাণ সাক্ষী কিন্তু পাওয়া যায় না। যেমন আপনি কোনদিন প্রমাণ করতে পারবেন না যে আজ আপনি যাকে বাবা বলে ডাকছেন তিনি আপনার ছেলে। প্রতীক বাবু। ইয়েস। বাই দা ভাই, আমার শেষ সিদ্ধান্তটা শুনে রাখুন। হ্যাঁ বলুন। আমাদের আইন কিন্তু প্রকৃত অপরাধীদের কেশাগ্রহ স্পর্শ করতে পারেন না, এই কথাটা আমি এমন জানি, আপনি খুব ভালো করেই জানেন। বি কেয়ারফুল ইন্সপেক্টর, আমাদের থানার জিপটা রেডি রাখবেন, প্রকৃত অপরাধীদের ডেড বডিগুলো বয়ে আনেন। থানায় দাঁড়িয়ে আপনি আইন ভাঙার কথা বলতে পারেন না? Yes, পারি পারি পারি, অসম্ভব কি সম্ভব। আর না হ্যাঁ করে প্রকৃত অপরাধীদের শাস্তি দেওয়াটাই আমার মিশন। আচ্ছা, মিশনকে সাকসেস করতে আমি পৃথিবীর যে কোনো বাধাকে অতিক্রম করতে প্রস্তুত। তাহলে আমি কিন্তু আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হব। বাহ বাহ অফিসার বাহ, প্রকৃত খুনিকে না ধরতে পেরে যে খুন হয়েছে তাকেই আপনি অ্যারেস্ট করতে চাইছেন। সত্যি সত্যি আপনারা এই যুগের মহান পুরুষ। প্রতীক বাবু, আপনি এখন আসুন, আমার অন্য জরুরি দরকার আছে। কেন কি হয়েছে তার? আর তুমি বা তরফ থাকতে কেন? একদল গুন্ডা ঘরে ঢুকে আমাকে আর সাধুকে মেরে
রচনাকে তুলে নিয়ে গেছে। সখী, চলো তোমাদের চিকিৎসার ব্যবস্থা করে আমি রচনার সন্ধানে যাব। এদের চিন্তা আমি করছি, আপনি আপনার ডিউটিতে যান, মানে ওই ঘৃণা ভাবে মেয়েটিকে গিয়ে উদ্ধার করুন। এ কি, তুমি এখানে কেন বাবা? আমি তো ভবপুরে মানুষ, কোথায় কখন থাকি তার ঠিক ঠিকানা আছে। বলে বলুন আপনি এখানে কেন? উনি আমার বাবা, না না না, আপনার বাবু তো জগন্নাথ দত্ত। উনি আমার পালক পিতা, ইনি আমার জন্মদাতা পিতা, পলাশঢাঙ্গা হাই স্কুলের প্রধান শিক্ষক সত্যের মিত্র। আমি একবার যখন আমার জীবন দিয়ে ওনার প্রাণ রক্ষা করেছি। কি বলছেন আপনি? আমার বাবাকে আপনি? হ্যাঁ হ্যাঁ স্বাধীন, হ্যাঁ। একদিন পথ দুর্ঘটনায় আমি যখন মৃত প্রায়, তখন ওই তোর শরীর থেকে রক্ত দিয়ে আমাকে বাঁচিয়েছিল। আপনি আমাকে ক্ষমা করুন প্রদীপ বাবু, কি বলে আপনাকে ধন্যবাদ। বাজে কথা মধ্যে আপনি আপনার ডিউটিতে যান, নইলে আপনার ওই ভদ্র আরণি ভ্রষ্টগুলো আইনের ফাঁক দিয়ে যে অর্থবান আসামিরা ফসকে বেরিয়ে যাবে। যদিও জানি তাদের আপনি কোনো সন্ধান পাবেন, তবুও যান, চেষ্টা করে দেখুন। বেশ, আমি যাচ্ছি। সারা শহর চিরুনি তল্লাশি করে অপরাধীদের ধরে এনে তাদের আমি উপযুক্ত শাস্তি দেবই দেব। এদেশের পুলিশদের বেশি নেই, তার কুলম্বলার চক্র আছে। আর আছে তিনটি হাত, ডান হাত, বাম হাত আর অজু হাত। চলুন মাস্টারমশাই, চলুন আমি আপনাকে এগিয়ে দিচ্ছি। না কিন্তু বাবা, তোমার সঠিক পরিচয়টা তো জানা হলো না। পরিচয় কি আছে মাস্টারমশাই? আপনি তো আমার বাবা। না, 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 বাবার মতো। আর আমি তো আপনার ছেলে। না, ছেলের মতো। চলুন আমি আপনাকে এগিয়ে দিচ্ছি। না হ্যাঁ চলো। কি হলো বাবা? দাঁড়ান মাস্টারমশাই, আমার পাটা তো আপনার পায়ে ঠিক গেল। ওই না তো থেকে নিত না। ঠিক আছে পাটা, আপনি বুঝতে, না রে বাবা, আমি বলছি আমার পাটা আপনার পায়ে ঠিক গেছে। আপনি সোজা দাঁড়ান তো, দাঁড়ান সোজা হয়ে দাঁড়ান। আমি ছেলে হয়ে আপনাকে প্রণাম। পিতা বিশ্বস্ত পিতা পিতামি পরমানন্দ পিতৃ পিতা কন্যে প্রিয়মতি সর্বদেব। এসে গেছি। আর আমার একমাত্র বোনের বিয়ে বলে কথা, আমি কি দূরে থাকতে পারি? হয়তো করে আমি অনুষ্ঠান আয়োজন করতে পারিনি। পাড়া পাঁচজনকে ডাকতে, তাই বলে আমি কি দূরে থাকতে পারি? আজকের এই শুভ দিনে, সেই শুভ দিনকে হাসি খুশিতে বরিয়ে তুলতে আমিও এসে গেছি বড়দা। অনেক তুমি হ্যাঁ বড়দা, আমার একমাত্র বোন তার মনের মানুষকে বিয়ে করে সুখী হয়েছে। আরেক বোনের বিয়েতে আমি কি না এসে থাকতে পারি? তুমি কেমন করে জানলে দাদা যে আজ আমাদের বিয়ে? এই দেখ, আরে ছোট বোনের দায়িত্বশীল দাদা আমি, আমাকে তো একটু খোঁজ খবর রাখতে হবে না। কি বলো আনন্দ? আচ্ছা বড়দা, পঙ্কজকে দেখতে পাচ্ছি না কেন? সে কি বাড়িতে নেই? কি করে দেখতে পাবে? সে যখন সুপারস্টার গ্রুপের সদস্য, তার চেয়ে অনেক দায়িত্ব। তার মানে সেও প্রতীকের সঙ্গে দেশকে কলুষিত করতে বিদ্রোহ শুরু করেছে। তাতে কি হয়েছে? আমি তো আছি নাকি? হ্যাঁ, তুমি তো আছো, ঠিক কথা, কিন্তু শুভ কাজে দেরি করে কি লাভ? নাও শুরু করো। ঠিক তাই তো, দেরি করা উচিত হবে না। এসো আনন্দ, আয় পাপিয়া। এই শুভ গভীর লগ্নে অস্তগামী সূর্য আর উদীয়মান চন্দ্র আর মাথার উপর 33 কোটি দেবতাকে সাক্ষী রেখে আমার একমাত্র বোনকে আমি তোমার হাতেই তুলে দিলাম। তোমাদের জীবন মধুময় হোক। দাদা, আরে দাঁড়াও, এখনো অনেক বাকি আছে। সঠিক ছাত্রকে সমাধান করলে বিয়ে বাড়ি হয় না। এখন অনেক কাজ বাকি। মালা বদল হবে, সিঁদুর দান হবে, তবেই তো বিয়ে। ধর, এবারে সিঁদুর দান। আমি মানি না। বিনা মূল্যে হয়ে গেছে। যাদের বিয়ে তারা যখন মেনে নিয়েছে, লেখা চুকে গেছে। বিয়ে বিরাজি তো কে করবে কাজ? স্তব্ধ হওয়ার বাঁচেন। আনন্দ, এসবের অর্থ কি? আমি বলছি স্যার, আনন্দের কোনো দোষ নেই। আমি মুক্ত বন্ধ না করলে এই পিস্তলের গুলি চালাতে বাধ্য হবো। আনন্দ, নিশ্চয়ই যাবো। সেই
সঙ্গে আমার স্ত্রীকে নিয়েই যাও। স্ত্রী? কে স্ত্রী? এই দুশ্চরিত্র কলঙ্কিনী মেয়েটা হবে আমার পরিবারের পুত্রবধূ। No, never! আমি মানি না, মানি না, মানি না। আপনি না মানলে আমি কিন্তু মানি। তাই আমি যেখানে যাব আমার স্ত্রীকে সঙ্গে নিয়েই যাব। আনন্দ, তুই সন্তান হয়ে আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিস, তাহলে দেখ রুদ্র প্রতাপ সেন শর্মা তার বংশমর্যাদা রক্ষায় কতখানি নির্মম, নিষ্ঠুর, ভয়ঙ্কর হতে পারে। আমি রুদ্র প্রতাপ সেন শর্মা। প্রতীক আমাকে পূজারিনী সাজে সাজতে বললো, নিশ্চয়ই তার বাবাকে খুঁজে পেয়েছে। কিন্তু প্রতীক প্রতীক এখনো তার বাবাকে নিয়ে আসছে না কেন? এসে গেছি প্রতিভা, তোমার সব প্রতীক্ষার অবসান করতে আমি এখানে এসে গেছি। তুমি এখানে কেন? বলছি তার আগে একটু ভালো করে দেখতে দাও। বাবা বাবা বাবা, খুব ভালো মানিয়েছে তো। আমি যে আসবো তুমি আগে থেকে জানতে। রুদ্রপ্রতাপ, যদি কোনোদিন প্রাণে বাঁচতে চাস, তাহলে এখান থেকে পালিয়ে যাবে। যাবো যাবো তো নিশ্চয়ই। তার আগে কথা হচ্ছে কি, এই তোমার স্বামীটাকে না আমি খুন করে দিয়েছি, আর আমার স্ত্রীটাকে আমি মেরেই ফেলেছি। তাই আমরা আপন ইচ্ছায় দুজনে যদি বিয়ে করে বৃন্দাবন চলে যাই, কেউ কিছু বলতে পারবে না। 20 বছর আগের কথা আমি এখনো ভুলে যাইনি। আমার সারা শরীরে জ্বলছে প্রতিহিংসার আগুন, আর সেই আগুনে আমি তোকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব। না রে শয়তানি না, সেই আগুনে আমি জ্বলে পুড়ে মরবো না। সেই আগুনে আমি আমার শরীরটাকে একটু ঠিক করে আমি তোর মুখটা ভেঙে দেবো রে জানোয়ার। মনে রাখিস, তোরই অত্যাচারে জর্জরিত হয়ে আজ আমি নারী থেকে নাগিনী সেরেছি, আর সেই নাগিনীর ছবল তোকে খেতেই হবে রে। না না শয়তানি না, সেই ছবল আমাকে খেতে হবে না। ওই যে তোমার ছেলে আমার মেয়েকে বিয়ের লোভ দিয়েছে, আর তুমি আমার মেয়েকে বিয়ের টোপ দিয়ে আমার বুকে রক্ত চেয়ে পাঠিয়েছ। পা ধরে ভালো, খুব ভালো। চলো আমি তোমাকে নিয়ে গিয়ে বিয়ে করবো। হাতে লাগেনি তো প্রতিভা, হাতে লাগেনি তো। আরে লাগে লাগুক, আমি নিচে ডাক্তার ওষুধ দিয়ে দেবো, খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। চলে আয়, চলে আয়। এই শালা শোয়ার বাচ্চা, যদি ভাড়া বাঁচতে চাস আমার হাত ছেড়ে দে। ও জগা, জগা তুই আমার কাছে ডিউটি ছেড়ে দিয়ে ওনার কাছে যে নাইট ডিউটি দিস, তা তো আমি জানতাম না রে ভাই। ওই কথাটা তোর মতো জানোয়ারের মুখে শোনা যায়? আমি বলছি লোক সামনে কথা বল, নাহলে তোর জিভটাই কেটে দেবো রে শয়তান। ওরে না না রে জগা, তোর জিনিস তোরই থাকলো, আমি বরং চললাম। দাঁড়া শয়তান, আগে বল আমার মেয়ে কোথায়? তোর মেয়ে? হ্যাঁ, তা আমি কি করে জানি? সব জানবি রে শয়তান। যখন এই তোর বাড়িটা আমি তোর বুকে আমূল বসিয়ে দেবো, এবার মৃত্যুর জন্য প্রস্তুত হও। সাবাস সাবাস বেটা সাবাস, এই না হলে বাপকা বেটা। ঠিক সময় এসে না তুই ঠিক কাজটাই করেছিস। তোর পুরস্কার স্মরণ না ওই রচনাকে দেওয়াল রচনা। কিন্তু ড্যাডি, ওই সময় বিয়ের জন্য প্রতীকের মাটাকে জানোয়ার। ওকে না, ওকে আমি তোর মা করছি। কেমন মারাবে বলবে কি? নাইস হবে ড্যাডি, নাইস হবে। সবাই এরকম একটা মা। তোমার সৃষ্ট এই পৃথিবীতে তুমি কোন জাতির জানোয়ারকে সৃষ্টি করেছো, যাদের কাছে মা বোন সবাই ভোগের সামগ্রী, সম্পর্ক জ্ঞান যাদের লোক পেয়ে গেল। কালটা তো বেশ ভালো নয়, তাই হয়তো সম্পর্কের ব্যালেন্সটাই রাখতে পারছো না। তুমি ওর মা হয়ে না সম্পর্ক জ্ঞানটা ভালো করে শিখিয়ে দিও। সোনামণি, চলে আয়, চলে আয়, চলে আয়। না রে শয়তান, তুই নিজেকে রক্ষা করতে পারবি না।
না রে শয়তানি, তোকে আগে ওই গঙ্গার ঘাটে নিয়ে গিয়ে আমি বিয়ে করবো। শোন শালা শুয়োরের বাচ্চা, আমাদের সঙ্গে বেইমানি করে কেউ কোনোদিন বাঁচতে পারেনি, আর তুই শালাও পারবি না। যা শালা নরকে গিয়ে তোর মহাভাবে প্রায়শ্চিত্ত কর, প্রায়শ্চিত্ত। কি ওখানে পড়ে কে? আর তুমিই বকে? আমি না, মানে আমি তো তুমি তুমি তো শালা সেই শুয়োরের বাচ্চা, তোমাকে আমি এতদিন ধরে করছি। বাপের তরি তোমার কানায় কানায় পালন হয়েছে। সেদিন আমার দেওয়ার জন্য আমি তোমাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিলাম, কিন্তু আজ আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। শালা শুয়োরের বাচ্চা। শোনো শোনো, জীবনে হয়তো কিছু অন্যায় করলেও করেছি, এর জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও ভাই। বিশাল না বাবা, কিরে সরানি কুত্তার বাচ্চা, এই বিশাল সেন শর্মাকে খুন করবি তুই। এবার তুই সবাই এখানে পড়ে পড়ে মরণ চিৎকার কর, আর আমরা তোর মাকে নিয়ে একটু ফুর্তি করে আসি রে, একটু ফুর্তি করে আসি। এখানে এখানে এত মানুষ পড়ে কারা কারা তো না, কারা তো না। এদিকে কি তোমার এই অবস্থা কি করলো ভাই? আমার মা কোথায়? পঙ্কজ, আমার মা, আমার মা কোথায়? পঙ্কজ, আমার মা। কে দেখে এত শয়তান বিশাল সেন শর্মা। ওদিকে কি? আমার মতো যখন তোমার মাকে আমার মতো হয়ে যাবেন রুদ্র জগন্নাথ বাবু। করার আমি করবো না, না না না, পারবেন না, পারবেন না। দেখুন 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 দেখুন, এতগুলো প্রাণের মেরে আমার মাকে ধরে রাখতে পারিনি, তাহলে আপনি আইন এমন মানুষরা কি করে কে করে উদ্ধার করবে আমার মাকে? মা তো তোর এই কারণে প্রতীক, এই দেখ প্রতীক, উনি আমাদের বাবা, তুই আর আমি দুই ভাই। আপনারা কেউ 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 আমাকে চলবেন না। আমার বাবা নেই, আমার দাদা নেই, আজকে শুধু আগে জন অন্ধকে নেই মা। এই মাকে আজ আমি দেবীর কাছে শাস্তি বলেছিলাম, কারণ আমার মাকে চুরি করে নিয়ে গেছে। কি আমাকে বাবা বলে ডাকবি না প্রদীপ? তুই কি আমাদের সঙ্গে কোনো সম্পর্ক স্বীকার করবি না রে ভাই? অস্বীকার অস্বীকার করার মতো মানসিকতা আমার নেই দারোগা বাবু। আমি আমার মায়ের সম্মান রক্ষার্থে আজ ভগবান ছেলে যদি কোনোদিন আমার মায়ের সম্মান রক্ষা করে এই সম্পন্ন শিক্ষিত সমাজে আমার মাস্টার মশাই বাবা আর অফিসার দাদার পাশে এসে তার আমার যোগ্যতা অর্জন করতে পারে, তবে বাবাকে বাবা আমি তাদের মুখে জাপিয়ে আমার শেষ
মাকে খুঁজে না পেলে প্রতীক হয়তো পাগল হয়ে যাবে। কিন্তু আমাদের তো উচিত একটু একটু অনুসরণ করা। না, তা কোনোদিন সম্ভব নয়। এতদিন আমি ওকে ভাই হিসেবে না চিনলেও আগুনের স্ফুলিঙ্গ হিসেবে বহুদিন ধরে চিনি। যে বাতাসের সঙ্গে উড়ে গিয়ে কিংবা মাটি ফুটে উঠে অন্যায়ের প্রতিবাদ করে, তার নাম প্রতীক। তাই বলে একজন শয়তান সৃষ্ট মৃত্যুর গহরে প্রবেশ করতে ছুটে গেল, আর আপনি পোশাকটা পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই দেখলেন। আপনি জানেন ওকে অনুসরণ করার সাথে আমার নেই। এরপর হয়তো বলবেন আপনার মা ও ভাইকে বাঁচানোর দায়ও আপনার নেই। এই তুমি কি বলছো মা? আমার স্বাধীন আপনি পোশাক পরে যা করতে পারেন না, প্রতীক রকবাজ পোশাক পরে দাদার চেয়ে অনেক বেশি কাজ করতে পারে। আপনি জানেন মাকে কারা ধরে নিয়ে গেছে? যদি তার সম্মান আমি আপনাদের দিই, তাহলে আমরা নিশ্চয়ই তোমার সঙ্গে যাব। কিন্তু তুমি কে মা? এখনো পর্যন্ত আমার পরিচয় গৌরবজনক নয়, তবে আপনার আশীর্বাদ মাথার উপর থাকলে সে পরিচয় গৌরবজনক হলেও হতে পারে, তবে সেটা পরে ভাবা যাবে। এখন আসুন আমার সঙ্গে। আমি এক রিক্সাওয়ালার মেয়ে মা। ওই শয়তানদের দলে আমার বাবা বহুদিন আগে কাজ করত, তাই হয়তো পুরোনো বিবাদ ছিল, নয়তো আমার ভাবি স্বামী পুলিশ অফিসারকে জব্দ করতে। কি নাম তোমার ভাবি স্বামী পুলিশ অফিসারই? স্বাধীন মিত্র। আচ্ছা মা, বলতে পারো ওর বাবার নাম কি? কেন পারবো না মা, কেন পারবো না? ওনাকে আর বাড়ির পুরনো চাকর সেই সাধুদাকে মেরে মাথা ফাটিয়ে দিয়ে তো ওই শয়তানেরা আমাকে এখানে তুলে এনেছে। তিনি ছিলেন পলাশডাঙ্গা স্কুলের প্রধান শিক্ষক, নাম সত্যেন মিত্র। ওরা সবাই ভালো আছে? প্রচন্ড আঘাত পাবেন ঠিকই, তার চেয়েও ভয়ের কোনো কারণ নেই মা। ঈশ্বর তুমি আছো তো? আচ্ছা মা, আপনি কি অসুস্থ হয়ে পড়েছেন? দেখুন, আপনাকে যে একটু সাহায্য করবো তার কোনো উপায় নেই। না না, আমি ঠিক আছি মা। তোমার বাবা কি তাহলে? কিন্তু মা, এদের সঙ্গে আপনার কিসের শত্রুতা? ওই শয়তানেরা আপনাকে তুলে এনেছে কেন? আপনি কে? উনি হচ্ছেন স্বাধীন আর প্রতীকের মা, আর সত্যের মিত্রের স্ত্রী। কি গো আমার সোনামণি, খবরদার জানোয়ার, আমার গায়ে একদম হাত দিবি না। আমার প্রতীক যখন জানতে পারে কি করবে তোর প্রতীক? তোর সম্মান রক্ষা করবে না তোর এই বড় বউ? খবরদার শয়তান, আর এক পাও এগিয়ে আসবি না, তাহলে কিন্তু আমার বাবা জগন্নাথ দত্ত এসে তোর পাপের সাজা তোকে। তাকে সাজা দিতে হবে না সুন্দরী, তার সাজা আমি দিয়েই এসেছি। আমার বাবা আমার চোখের সামনে এই শয়তান খুন করেছে। না রে শয়তান, না, আমি তোকে ছেড়ে দেবো না। এমন করে লড়ে না সোনা আমার। তুমি কি জানো না যে তোমার পেছনে বোমা বাঁধা আছে, যে কোনো সময় বিস্ফোরণ ঘটতে পারে? না রে শয়তান, তুই নিজেকে রক্ষা করতে পারবি না। আমার প্রতীক যখন জানতে পারবে। শয়তানের অগ্রগতি সেন, আমি আসছি। ওই আমার প্রতীক আসছে, মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে শয়তান। নরে শয়তানে আমাকে মৃত্যুর জন্য প্রস্তুত হতে হবে না, তুই বরং আমাকে বিয়ে করার জন্য প্রস্তুত। সে শাস্ত্র জবান নিয়ে পূর্ণ করবে রে শয়তান। এখন তুই মৃত্যুর জন্য তৈরি হয়ে নে। জানো তো আমি কে? তোর জন্য আমি আমার বাবা দাদাকে হারিয়েছি। এই সমস্ত ধ্বংস করে দেবে। আমার বদলা চাই, আমার মায়ের সম্মান বদলা চাই। আমি তোমায় করতে দেবো না। কেন 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 এই মানুষ যদি ডুবে যাবে বাবাটাকে বাঁচিয়ে রাখার জন্য? শুধু তোমাকে বাঁচিয়ে রাখার জন্য। হ্যাঁ প্রতীক, তুই ও কাজ করলে তোর যে ফাঁসি হয়ে যাবে ভাই। প্রতীক, আমি তোর বাবা বলছি, তুই ও কাজ করিস না বাবা। তুই বল এদের দুজনকে ওই জানোয়ারটার হাত থেকে বাঁচা। ওদের দুজনের গায়ে হাত দেবে না, কারণ ওদের দুজনের পেছনে বোমা বাঁধা আছে। যে কোনো সময় বিস্ফোরণ ঘটতে পারে। আজ তোদের সকলকে আমি একাই শেষ করে দেবো। ওই পিস্তল আর রিমোটটা আমার হাতে দিন, আমি এক এক করে সব সারাকে ওই জঙ্গলে পাঠাবো। আচ্ছা আচ্ছা, আপনারা থাকুন, কেউ নড়বার চেষ্টা করলে আমি কিন্তু গুলি চালাবো। দাদা, আমি বোমাগুলো নিষ্ক্রিয় করে দিচ্ছি, আপনি ওদের বন্ধনগুলো খুলে দিন। রকি তুই আমার সঙ্গে আগে ছিলাম,
কিন্তু এখন আর নেই বস। প্রতীক তো আমার জ্ঞান চক্ষু খুলে দিয়েছে। তাই যে সুপারস্টার গ্যাং আপনাকে ভিখারি সাজিয়েছে তার লিডার আমি, আর পরিচালক আমার দাদা প্রতীক মিত্র। জানোয়ার তো কি আছে? একদম মারবার চেষ্টা করবেন না, তাহলে আপনার পিস্তলের গুলি আপনার বুকটাকে একেবারে ঝাঁঝরা করে দেবে। ছি বাবা ছি, তোমার এই পরিচয় জানার আগে আমার মৃত্যু হলো না কেন? এই তুমি প্রতীকের মায়ের কাছে ক্ষমা চাইতে গিয়েছিলে, এই তুমি আমার সুখের জন্য। ছি ছি বাবা ছি, এ লজ্জা আমি কোথায় রাখবো? ওরে মা, এরা সবাই মিথ্যাবাদী। আর তুমি তুমি সত্যবাদী যুধিষ্ঠির, তাই না শয়তান? ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, আমার বাবার জীবন। কালচার তো বেশ ভালো নয়। আজ হয়তো একটু একটু ভুল হয়ে গেছে। তোমরা সবাই আমাকে ক্ষমা করে দাও। না রে শয়তান, সবাই তোকে ক্ষমা করলে আমি তোকে ক্ষমা করব না। রক্ত চাই, রক্ত। তোর বুকের তাজা রক্ত আমার চাই। এই নিন মা আপনার অস্ত্র। দারোগা বাবু, আমি সারা জীবন অনেক পাপ করেছি, তাই সেই মহাপাপের প্রায়শ্চিত্ত করতে থানায় যাচ্ছি। আপনি আসুন স্যার। চলি দাদা, যদি কোনোদিন ফিরে আসি হয়তো আবার দেখা হলেও হতে পারে দাদা, দেখা হলেও হতে পারে। মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে রে শয়তান। আইন কেউ নিজের হাতে তুলে নেবেন না। ওর বিরুদ্ধে যে তথ্য প্রমাণ আমি সংগ্রহ করেছি তাতে ওর ফাঁসি অনিবার্য। এ কি বাবা, এ ঘন্টা তুই? আপনি ভুল করছেন, উনি ঘন্টা নয়, উনি সিবিআই ইন্সপেক্টর মিস্টার ঘনেশ্বর মুখার্জি। স্বাধীন বাবু, আসামি কাগজ তুলুন। মিস্টার শর্মা, you are under arrest. Sir, আমাকে স্পর্শ করবে না। পৃথিবীর কোন শক্তি আছে আমার হাত থেকে তুলতে পারবে না। আমি আমার মায়ের সম্মানের কথা চাই। আমি আমার প্রভু, আমি আমার মায়ের সম্মান। এই না মানো, আজ এই শয়তানের রক্তে আমি তোমার অঞ্জলি দিলাম। রুদ্রপ্রতাপ, সে দেখ রে শয়তান, তোর রক্ত দিয়ে আমার সন্তান তার মায়ের या देवी सुंदरीषु शक्तिरूपेण संस्थिता नमस्ते श्री नमो नमः या देवी सर्वभूतेषु स्थिता